আমি কবিরাজও না, আমি কোনো ওজাও না, আমি কারো ঝাড়া ফোগাও দেই না, কিছু না। এটা কিন্তু একটা সতর্কমূলক একটা ভিডিও করছি আমি। মানে আমার শুটিং শেষ হওয়ার পরে ওই ছেলেটা যাইতেছে, পরে ডাক দিয়ে আমি হাতটা দিকে দিছি। রাতের ভিতরে ভাইরাল হয়ে গেছে। অনেক টিভি চ্যানেলে অনেক বড় বড় স্টুডেন্ট থেকে, বড় বড় বিজনেস থেকে আমাকে নিয়ে তারা ব্যবহার করছে। ইনশাল্লাহ আমার খুব ভালো লাগতেছে যে আমাকে যে এত বিভিন্ন জায়গা থেকে আমাকে ডাকতেছে, কথা বলতেছে, মানে ফোন আসতেছে, এগুলো তো আমার একটা অনেক ভালো লাগতেছে। বিষয়টা হলো তো এটা একটা চমৎকার একটা কথা, খুব ভালো লাগছে আমার কথাটা শুনে। যেমন আর্জেন্টিনার, ব্রাজিল যারা খেলায়, একটা করে যার একটা করে একটা দল থাকে। যেমন ব্রাজিল লিখতেছে যে মামার সামনে খেলা, রাগ করলা। তো এটা আসলে আমাকে নিয়ে যে টোল করতেছে, এটা তো আমাকে ভালোটাই করতেছে। তারা তো আর কোনো নেগেটিভ পজিটিভে মানে ওরা যাচ্ছে না, ওরা ভালোটাই করতেছে। তা আমি চাচ্ছি যে আমারটা আরও করুক, যেন আমাকে আরও জনপ্রিয়তা, মানুষজন আমাকে আরও ডাকে। যেমন এই যে কালকে রাতে আমাকে ফোন দিচ্ছে কাচ্চি ভাই থেকে, যে ভাই আমার দোকানে আপনার আসতে হবে। ইনশাল্লাহ যাব। তাহলে এইটাই তো অনেক পাওয়া, এইটাই চাওয়া। অভিনয় জগতে আমার একজন ওস্তাদ আছে, ওস্তাদ ছাড়া তো আর সার্গিত কোনো জায়গায় আসতে পারে না। সেটা যত বড় সেলিব্রিটি হোক, তার একটা না একটা হাত ধরার জায়গা থাকে। সেটা আমার ওস্তাদ আছে আমার এলাকারই। ওনার বাড়ি জামালপুর, আমার বাড়ি লালমনিরহাট, কিন্তু আমরা থাকি হলো ঢাকায়, গাজীপুরে, একসাথে পাশাপাশি বাসা। পরে উনি আমাকে মিডিয়াতে আনলো, আমরা কাজ করতেছি। পরে আমার ওস্তাদ কিন্তু এখন মিডিয়াতে নাই, উনি অন্য বিজনেস নিয়েই ব্যস্ত। পরে আমার ওস্তাদ একদিন একটা কথা বলছিল, যা তোরে আমি দোয়া করে দিলাম, তুই যতদিন বাইসে আসত মিডিয়াতে করে দিয়ে খাইতে পারবি। ঘটনা হলো আমার একটা পরিচালক ছিল, সেটা উনি আমার আরও 6 বছর আগে উনি পরিচালক। ওনার একটা নাটকে একটা কবিরাজের একটা অভিনয় ছিল। মানে ওখানে ওই নাটকের ভিতরে তার হাত দেখতে হবে। আমি ছিলাম জ্যোতিষ। তারে বললাম পরিচালকের যে ভাই, আমি যে আমার যে জ্যোতিষের কাজটা দিলেন, তার হাতটা দেখে আমি ভবিষ্যৎবাণী বলে দেবো, এটা তো আমার ওইরকম অভিজ্ঞ নাই, আমি জানি না। পরে বলতেছে যে বাবা রে বাবা, এটা তো তরে দিয়েই সম্ভব। তুই যদি মনে কর না পারস, তাহলে তুই আর কেউ পারবো না, আমার ইউনিটি যারা আছে। বললাম তাহলে ঠিক আছে, আপনি যদি যেহেতু বলতেছেন পরিচালক, তাহলে আমি অবশ্যই কথাটা মাথায় নিলাম। পরে আমার ক্যারেক্টার শিখিয়ে দিল, হয়তো 4-5টা কথা বলে দিছে। পরে বাদ বাকি কথা কইছে হইলে আমি না হলো 500 ওই মজমার ভিতরে। সব কিছুই আমার অ্যাভারেজে সব ঠিক আছে। পরে ওখানে আমি বিষয়টা, ওনারা বলছে যে না, তুমি যা কইছি তার চেয়ে বেশি করছো, তোমাকে আমার ধন্যবাদ।